বলতেছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কত আদরের ছিল আহমদ রেফাঈর জীবনীর মধ্যে তার বাস্তব প্রমাণ। আজকে সেই মহব্বত যদি আমাদের মধ্যে থাকে, আর একটা ঘন্টা সময় যদি সেই আহমদ রেফাঈর মতো মহব্বতে আজকের মাঠে দিতে পারি, তাহলে আমাদের জীবনটা কি হবে, যার বাস্তব। আহমদ রেফাঈ নবীর রওজার চারপাশে ঘুরে আর ডাকে, নানা নানা গো, বুঝেছি হুসাইন যেইভাবে তোমারে নানা ডাকতো আমি হুসাইন হয়ে গেলাম। নানা আমি হুসাইন, নানা হুসাইনকে না তুমি মহব্বত করতা? কত মহব্বত করত ইমাম হাসাইন আর হুসাইনকে। বাস্তবে আসেন, ইমাম হাসাইন হুসাইন দুই ভাই মিলে দুইটা কবিতা লেখছে। দুইটা কবিতা লিখে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার কাছে গেছে। মা মা আমি হাসাইন আর হুসাইন দুইজনে মিলে দুইটা কবিতা লিখেছি। মা মাগো তুমি বলো তো কোন কবিতাটা সুন্দর? জান্নাতি মহিলাদের সর্দারিনী, নবীর কলিজার টুকরা মেয়ে হাসাইন হুসাইনের মা, শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা দুইটা লেখা দুই হাতে নিয়ে একবার হাসাইনের দিকে চায়, আবার হুসাইনের দিকে চায়। ফাতেমা ভাবতেছেন, এখন যদি বলি হুসাইনের লেখা সুন্দর, হাসাইনের মনটা খারাপ হবে। যদি বলি হাসাইনের লেখা সুন্দর, হুসাইনের মনটা খারাপ হবে। আমি কাকে খারাপ মনে কষ্ট দিব, কাকে খুশি করব? মা হইয়া আমি কোনটা করব? এবার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে বেয়ে জর্জর করে চোখের পানিগুলো পড়তেছিলেন। ডাকতেছেন দুইজন মিলে, মা মা গো, বলো না কার লেখা সুন্দর? চোখের পানি ছেড়ে দিলা কেন? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, বাবা গো, কার লেখা সুন্দর আমি বলবো, কার মনে কষ্ট দিব? ফাইসালা আমি দিতে পারছি না রে বাবা, তোমরা যাও তোমার বাবার কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুই ছেলে যাইয়া হাজির হয়ে বললেন, বাবা মা ফাইসালা দেয় নাই, বলো তো আমরা দুই ভাইয়ের লেখা কারটা সুন্দর হয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা হইয়া, নবীর মেয়ে হইয়া, জান্নাতি মহিলাদের সর্দারিনী হইয়া যেই লেখার ফাইসালা দেয় না, সেই লেখার ফাইসালা দেওয়ার সাহস আলী রাখে না। আরে হাসাইন হুসাইন, যাও তোমার নানার কাছে যাও। আমার আপনার দয়ার নবীর কাছে হাজির হলেন। ইমাম হাসাইন ডাকে নানা, হুসাইন ডাকে নানা, বলো কার লেখা সুন্দর? মা ফাইসালা দেয় নাই, বাবাও ফাইসালা দেয় নাই, বলো গো নানা তুমি কার লেখা সুন্দর? আমার নবী তাকিয়ে আছে, কেন তারা ফাইসালা দেয় নাই? আমি যদি ফাইসালা দেই হুসাইনের লেখা সুন্দর, হাসাইনের মনটা কষ্ট হবে। হাসাইনের লেখা সুন্দর, হুসাইনের মন কষ্ট হবে। আমি নানা হইয়া কার মনে কষ্ট দিব? আমার নবী দুইটা কবিতার দিকে তাকিয়ে টেনশনে আছেন, কি বলবে, কিভাবে ফাইসালা দিবে। আমার আল্লাহ নবী কোনো টেনশনে পড়লে কোরআনের আয়াত পাঠাইতেন, না হয় জিব্রাইল পাঠাইয়া সান্ত্বনা দিতেন। আমার আল্লাহ ডাকে, জিব্রাইল যা রে, আমার বন্ধুর কাছে যা। বন্ধু হাসাইন আর হুসাইনের লেখা সুন্দরের ঘোষণা নিয়ে টেনশনে আছে। বন্ধুকে যাইয়া বল টেনশন করতে হবে না, হাসাইন হুসাইনের লেখা কার লেখা সুন্দর ফাইসালা দিব রে আমি আল্লাহ। যে হাসাইন হুসাইন নিয়ে খেলে স্বয়ং আল্লাহ। এই হাসাইন আর হুসাইনের কথা শোনার জন্য মুহররম মাসে যারা আজকের মাহফিলে বসে আছো, বাবারা দেখো না তার ফল, তার রেজাল্ট কি আসতেছে। একবার বলুন আল্লাহু আকবার। বাবারে
এই ঘটনা এমন ঘটনা রে, যেই ঘটনা নিয়ে আমার আল্লাহ খেলতে শুরু করেছে। আমার আল্লাহ খেলেছে বন্ধু গো, হাসাইন হুসাইনের লেখা। কার লেখা? সুন্দর ফাইসালা দিব আমি আল্লাহ। জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল বন্ধুকে যায় বলো দুইটা লেখা দুই জায়গায় রাখবে, দুইটা লেখা দুই জায়গায় রাখবে। জান্নাত থেকে একটা আপেল নিয়ে যাও, আপেলটা আকাশের দিকে ঢিল মারবে, আপেলটা উপর থেকে যেই লেখার উপর পড়বে সেই লেখাটাই সুন্দর বলে ঘোষণা হবে। সেই সিদ্ধান্ত দিলেন আমার নবী। দুই নাতি নানার মুখের দিকে তাকিয়ে আছে, কার লেখার উপর জানি আপেল উপর থেকে পড়ে। আমার নবী নিজেও ব্যথায় ব্যতীত, আমার কুন্নাতি খুশি হবে, কুন্নাতি বেজার হবে। আমার আল্লাহ বলেন জিব্রাইল রে, আমি কাউরে বেজার করতে চাই না। আমার বন্ধু আপেল উপরের দিকে ডিল মারছে, উপরে থাকা অবস্থায় রে জিব্রাইল আপেলটাকে দুই ভাগ করে দে, দুই ভাগ করে তোরে নিজে হাতে দুইটা কাগজের উপরে রাইখা দে। আমার আল্লাহ নিজে যদি আমার নবীর কলিজার টুকরা নাতি দইকে খুশির জন্য এই সিস্টেমে যাইতে পারে, আজকে যারা সেই হাসাইন হুসাইনের মহব্বতে সুহাদায়ে কারবালার মাহফিল করেছো গো বাবা, তোমাদের জীবন ধন্য, তোমাদের নসিব ভালো। কেমন ভাবে ভালোবাসতে হবে আসুন। বলতেছিলাম আহমদ রেফাই কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। আহমদ রেফাই নবীর রওজার চারপাশে ঘুরতেছে আর ডাকতেছে নানা, নানা গো তুমি না হুসাইনকে বড় ভালোবাসতা গো নানা, নানা তুমি না হুসাইনকে বড় ভালোবাসতা, ও নানা তুমি হুসাইনকে ভালোবাসতা। আমি হুসাইন নানা, আমি হুসাইন ডাকতেছি, সাক্ষাতের জন্য আসছি, সাক্ষাৎ দাও। ও নানা তুমি কি হুসাইনের কথা ভুলে গেছো? এইভাবে ডাকতে থাকলে 1,00,000 মতান্তরে 1,15,000 হাজী সাহেব চারপাশে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় তখন রওজা পাক রডের ঘেরাও ছিল না, খালি খালি ছিল। আমার নবী হুসাইনের অভিনয়ে, হুসাইনের অভিনয়ে আহমদ রেফাই নানা কইয়া ডাক মারলে গো, আমার নবীর কলিজা যেন মানে না। রওজা পাকের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত মোবারক আমার নবী বাহির করে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, সুহাদায়ে কারবালা। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলুন রক্তে লালে শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে দুধের শিশু আলিয়াজ গরে পানি চাইলো মায়ের দ্বারে, দুধের শিশু আলিয়াজ গরে পানি চাইলো মায়ের দ্বারে। পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, আইরে রক্তে লালে। এই জিদি সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, এই জিদি সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে। ছুরি দিয়ে কাটবে গলা বাজবে নায়ার জান, ছুরি দিয়ে কাটবে গলা বাজবে নায়ার জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হাইরে রক্তে লালে। শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে। এরে বাবারা ভাইরা, সেই কঠিন কারবালার মাঠ, সেই মুহররমের মাস, এই মাসের মায়ায় ইমানদারেরা ঘর থেকে বেরিয়ে আইছে। বাবার আমার নবী বলেছে, হুসাইনকে বুকে জড়াইয়া বলতেন,
হুসাইন তুমি আমার আমি তোমার, তোমাকে যে কষ্ট দেয় সে যেন আমি রাসূলকে কষ্ট দেয়। হুসাইন কষ্ট পাইলে যদি রাসূল কষ্ট পায়, হুসাইনকে যদি ভালোবাসা দেয়, বলুন এই ভালোবাসা রাসূল খুশি হইবে কিনা? যার বাস্তব বুঝাইতে চাইছিলাম আহমদ রেফাই চারদিক ঘুরে ঘুরে নানা নানা কইয়া হুসাইনের অভিনয়ে ডাকতেছেন নানা নানা কইয়া। আমার নবী আহমদ রেফাইর ডাক হুসাইনের অভিনয়ে রওজা পাক থেকে শুনে কলিজা মানে না, সহ্য করতে পারে না, একটা হাত মুবারক বের করে দিলেন। আহমদ রেফাই 1 লক্ষ হাজির সামনে নবীজির হাত মুবারকে মুসাফা করে চুমা খাইলেন। এরে আমার হুসাইনের অভিনয়ে আহমদ রেফাই নানা কইয়া ডাক দিলে হুসাইনের মহব্বতে আমার নবী যদি রওজা পাকের ভিতর থেকে হাত বাহির করে, আজকে যারা শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিলের আয়োজন করেছে, যারা আজকে শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিলে বসে আছে গো, আমার মন বলে আমার নবী একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নের দিদার দেখাইয়া দিবে। সেই নবীকে স্বপ্নে দেখার আশায় কিছু সময়, অল্প সময় কারবালার আলোচনা শোনার জন্য একটু সময় দিতে আপনারা রাজি আছেন? সকল পৃথিবীর আলেমদের একই স্লোগান, ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত। তাই সেই কারবালার আলোচনা আমি অল্প সময়ে সাজাইয়া নিয়ে আসবো, যদিও এটা সারা রাত্রের ব্যাপার, কিন্তু আমি কম সময়ে বেশি কথা বলে ইনশাআল্লাহ আপনাদের সামনে সাজাইয়া ফেলবো। কারণ কম সময়ে বেশি কথা বলার ক্যাপাসিটি আমার আছে। বলে হুজুর আপনি এটা করতে শিখছেন, আমি বাস স্ট্যান্ডের খতিব, তো এই বাস স্ট্যান্ডের থেইকা কম সময়ে বেশি কথা বলার ক্যাপাসিটি শিখছি। কারণ বাসগুলো আছে আমাদের বাসকে ছাড়ে, এটা টাইমের গাড়ি, যেটা 8টায় ছাড়বো এটা একদিন 8:30 বাইজা গেছে। প্যাসেঞ্জাররা বলতেছে 8টায় টাইম, 8:30 বাইজা গেছে, কি পাইছেন আপনারা? অফিস ধরবো, দোকান খুলবো, এরকম এই সেই বলতেছে। ড্রাইভার বলতেছে আপনারা চিল্লাচিল্লি করেন না, আধা ঘন্টা সময় বেশি হয়েছে তো আপনারা চিন্তা করেন না, আমি আধা ঘন্টার সময় রাস্তায় কভার করে লামু, আমি টাইনা যামুগা। আমি সেই বাস স্ট্যান্ডের খতিব, চিন্তা করবেন না, 2 ঘন্টার সময়ের ওয়াজ আমি 1 ঘন্টায় টাইনা যামুগা ইনশাআল্লাহ। মাওলানা ওগো নবী শুনেন আপনি, আমরা সবাই গুনাহগার, রোজে হাসরে আমাদেরকে করে নিয়ে আপনি পার। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। বাবারা, আমরা সেই হুসাইনের পক্ষে কিছু সময় দিতে রাজি আছি কিনা? আমি মা বোনদের উদ্দেশ্যে বলছি, মাগো তোমরাও দাও কিছু সময়, কারণ তোমাদের মধ্যেও কারবালার ঘটনা আছে, সেই ঘটনাটা বড় হৃদয় বিদারক, আসতেছি সামনে, আমি কম সময়ে কথাগুলো সাজাইতেছি। আসুন আমরা পবিত্র কোরআন শরীফ থেকে যা তালাওয়াত শুনেছি, আল্লাহ নিজে বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলছেন আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তোমরা সেটা অনুভব করতে পারো না। এখন আমাদের প্রশ্ন হবে, আল্লাহ তোমার রাস্তা কোনটা? আল্লাহর রাস্তা কোনটা? আমরা আল্লাহর রাস্তা কিভাবে বের করব? আসুন বাস্তবে যাই। আবু জাহেল একটা পক্ষ, আমার নবী একটা পক্ষ, যুদ্ধের ময়দান।
আবু জাহেলের পক্ষের মানুষও জীবন দিল, নবীর পক্ষের মানুষও জীবন দিল। আপনারা বিচার বিশ্লেষণ করে ফাইসালা দেন জ্ঞানী সমাজ, আবু জাহেলের পক্ষের লোক, নবীজির পক্ষের লোক, কোন পক্ষের লোকটা আল্লাহর রাস্তা হতে পারে? সবাই বললে ভালো হয়। এটা আপনারা বিবেচনা করে বলছেন। এবার আসুন দেখি বাস্তবতায় যাই, বাস্তবতায় যাই। আমার নবী উহুদের জমিনে শহীদ, খবর ছড়িয়ে দিলেন শয়তান, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে। সেদিন যুবকগুলো পাগল হয়ে গেছে, মহিলারা রান্না বাড়া বন্ধ করে দিয়েছে, কুলের শিশুরা দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। হাসাইন হুসাইন সেই নানার ব্যথায় এতিমের মতো রাস্তায় দাঁড়াইয়া কাঁদছে। মা ফাতেমা পাগলিনী হয়ে ঘরের দরজা বন্ধ করে কাঁদতেছে। নবীজির খবর শুনে আমার নবী শহীদ, এদিকে একটা যুবক রাস্তায় ঘুরতেছে আর ডাকতেছে। যেমন আজকের মাহফিলের মাইকিং রাস্তায় রাস্তায় করা হয়েছে, সেই মাহফিল মাইকিং শুনে যারা ঘর বাড়ি ছেড়ে আরামের বিছনা ঘুম ছেড়ে মাহফিলে বসে আছেন, বাবা যেই জায়গার উপর বসে আছেন, যেই জায়গার উপর দাঁড়িয়ে আছেন, হাসরের দিন আপনারা হুসাইনের সৈনিক, এই মাটি হাসরের মাঠে আমার আল্লাহর কোর্টে আপনাদের পক্ষে সুপারিশ করতে থাকবে। সেই খবর শুনে নবী দুনিয়ায় নাই, নবীর আদরের সাহাবী হযরত হানজালা বাসর রাত্র শেষে নাপাক শরীরে গোসল করতে গেলেন। খবর কানে আসলো নবী নাই, বেরিয়ে গেলেন, গোসল করবে না, নাপাক শরীরে যুদ্ধের ময়দানে জীবন দিল। বোঝানোর জন্য বলছি শর্ট করে। অবশেষে 70 জন সাহাবার মধ্যে হযরত হানজালাও শহীদ হলেন। কিন্তু নাপাক শরীর, শহীদদের গোসল দেওয়া হয় না, কাফন পরানো হয়, রক্তমাখা অবস্থায় দাফন। এটাই ছিল নির্দেশ, এটাই ছিল আদর্শ, এই ছিল বিধিবিধান। কিন্তু 69 জনের দাফন হলো, যারা উহুদের জমিনে গেছেন হজ করতে গেলে একই বাউন্ডারির ভিতরে 70 জন সাহাবা জান্নাতি বিছানায় ঘুমাইতেছে। হযরত হানজালার লাশ খুঁজে পাচ্ছে না, বিবি খবর দিল আমার স্বামী শহীদ, নাপাক শরীর, গোসল দিয়েন। কিন্তু শহীদদের গোসল হয় না, আমার স্বামীকে দিয়েন। আমার নবী বলে দেখো তো আমার হানজালা কোথায়? সাহাবীরা তালাশ করলো, হানজালাকে পেল না। নবী চোখের পানি ছেড়ে দিল, প্রভু গো আমার হানজালা কোথায়? আমার হানজালা আজকে কে? সেই নবীর আদরের নাতির মহব্বতে বসে আছেন। যদি আমার নবী মদিনার থেকে হাত বাড়াইয়া ডাকে, ও আমার নাতির পাগলেরা, তোমরা আজকে যেইভাবে আমার আদরের নাতির ভালোবাসা দিয়েছো, আমি রাসূল তোমাদের জন্য ফুলসিরাতের ঘাটে বসে থাকবো। বসেন বাবা, দোকান খোলা থাকতে সদাই করেন, দোকান বন্ধ হলে আর সদাই করা যাবে না। অবশেষে হযরত হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার বন্ধুর কানে খবর দে, হানজালার গোসল করাইতে হবে। এই টেনশনে হানজালাকে তালাশ করছে। হানজালার গোসলের চিন্তা বন্ধুর করতে হবে না, হানজালার গোসলের ব্যবস্থা আমি আল্লাহ আকাশের উপর করেছি। বলুন এই নবীর উম্মতের দাম বাড়ছে না কমছে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী খুলুন, কোন নবীর উম্মতের গোসল আকাশে হয় না, আল্লাহ করায় না। ও বাবারা ভাইরা, আখিরি নবীর উম্মতের গোসল আকাশে হয়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া গোসল দেয়। আমরা সেই নবীর উম্মত। আমাদের আদর্শ চালচলন, কথাবার্তা বলুন, আমাদের আচার আচরণ ভালো হইতে হবে না খারাপ হইতে হবে? আকাশে গোসলের ব্যবস্থা। জিবরাইল এসে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি ছেড়ে কাঁদবেন না। হানজালা নাপাক শরীরে জীবন দিয়েছে, এটা আল্লাহর রাস্তায় কবুল হয়েছে। তাহলে আল্লাহর রাস্তা হলো নবীর পক্ষে যাওয়া,
আল্লাহর রাস্তা হলো নবীর পক্ষে বসা, আল্লাহর রাস্তা হলো নবীর কথা মানা। আমার আল্লাহ নিজে বলেছে, অমাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই রাসূলের কথা মানো, তাইলেই হবে আমি আল্লাহর কথা মানা। একবার বলুন আল্লাহু আকবার। আমার নবীর কথা মানলেই হবে আল্লাহর কথা মানা। কেন? নবী জীবনে কোনো কথা বানায়া বলে নাই, আমার আল্লাহ যা বলাইছে তাই আমার নবী বলছে। বিধায় এই নবীর কথা মানাই হবে আল্লাহর কথা মানা, নবীর পক্ষে যাওয়াই হবে আল্লাহর পক্ষে যাওয়া। এই নবীর পক্ষে জীবন দিতে পারলেই আল্লাহর রাস্তায় কবুল হয়, যার বাস্তব হলো হযরতে হানজালা। জিবরাইল বলেন, হুজুর চোখের পানি মুছে ফেলুন, আপনার হানজালার গোসল আকাশে হইতেছে, জান্নাতের পানি, দুনিয়ার সাধারণ পানি নয়, দুনিয়ার মসজিদের ইমাম মুয়াজ্জিন দিয়ে নয়, রহমতের ফেরেশতা দ্বারা, জান্নাতি পানি দ্বারা প্রথম আকাশে সম্মানের গোসল দেওয়া হইতেছে। আমার নবী অপেক্ষায় কিছুক্ষণের মধ্যে হানজালার লাশ ফেরেশতারা এনে নবীর সামনে। রাসূল বলেন, পৃথিবীর মানুষ রে, আমি দেখেছি আমার হানজালার লাশ আমার সামনে আনার পর গোসলের পানি এখনো জর্জর করে জমিনে পড়তেছে। সেই নবীরা দূরের নাতি, সেই নবীর দেখানো পথে, সেই নবীর পক্ষে যাওয়া, সেই নবীর কথা মানা, সেই নবীর আদরের নাতির পক্ষে থাকা, এটাই হবে আল্লাহর রাস্তা। বাবারা ভাইরা, এই নবীর পক্ষ মানা, আল্লাহর রাস্তার পক্ষ, আল্লাহর রাস্তা চিনা বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা কেন মানতে হবে? আসুন, কেন কারো বলার জমিন কায়েম হলো, কেন কারো বলাই এই ঘটনা ঘটলো? আমি শর্ট সময়ে চলে যাচ্ছি। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হুজরায় আমার নবী ঘুমিয়েছিলেন। পৃথিবীর মানুষ রে, আমার নবী আমার হুজরায় ঘুমাইতেন। যেদিন আমার হুজরায় ঘুমাইতেন আমি দেখেছি কোনদিন আমার নবী রাত্র ভরে ঘুমাইতেন না। একটু সময় ঘুমাইয়া বাকি সময় বিনাইয়া বিনাইয়া উম্মতি উম্মতি বলে আমার নবী কাঁদতেন। আম্মা জান আয়েশা বলেন, নবী আমার হুজরায় ঘুমিয়েছিল। গভীর রাত্রে জিবরাইল এসে আমার নবীর মুখে কানের কাছে মুখটা নিয়ে জিবরাইল ডাকে, হুজুর এইভাবে ঘুমিয়ে কাটাইলে রাত্র শেষ হয়ে যাবে, উম্মতের জন্য কি আপনি কাঁদবেন না? এই কথা শোনার সাথে সাথে জিবরাইল এই কথা শোনাইলে আমার নবী ঘুম থেকে উঠে দরজাটা খুলে একটা দৌড় মারছে। আপনার আমার মতো গুনাহগার উম্মতের মায়াই গো, নবী কানতে কানতে উম্মতি উম্মতি বলে কান্দে আর দৌড়াই মদিনার শেষ প্রান্তে সেজদায় পড়ে কান্দে আর ডাকে, মাউত কি শুনাইলো জিবরাইল, উম্মতের জন্য কাঁদবো। মাবুদ গো, সেজদায় পড়ে গেলাম, দুনিয়া কিয়ামত হয়ে যাবে গো, আমার উম্মতের নাজাতের খবর না শোনা পর্যন্ত আমি নবী সেজদার থেকে মাথা উঠাইব না। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার গুনাহগার উম্মতের পাগল, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, যাইয়া দেখো
কান্দে নবী দিনে রাইতে, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। আমার নবী কান্দে সেজদায় পড়ে। ও বাবারা ভাইরা, মা বোনেরা গো, একটু বিছানার মায়া নাই, ঘুমের মায়া নাই, মা আয়েশা সিদ্দিকার মায়া নাই। আল্লাহর কসম নবী উম্মতের মায়ায় সেজদায় পড়ে গেছে। কানতে কানতে সারাটা রাত পার হয়ে গেছে। মসজিদে নববীতে ফজরের আজান হয়েছে, মুসল্লিরা ভরপুর, ইমামতি করবে কে? হুজরাই খবর দিলে মা আয়েশা বিনাইয়া বিনাইয়া কান্ধে। নবী সাহাবীরা রে, গভীর রাত্রে দরজা খোলা দেখেছি, নবী কিছু বলে যায় নাই। তোমরা তালাশ করে দেখো নবী কোথায়। আমার ভয় হইতেছে, না জানি দুশ্মনেরা নবীকে ধরে নিয়ে গেছে। সেদিন মুসল্লিরা বেরিয়ে গেলেন নবীর তালাশে। যুবকেরা রে, ও বাবা যুবকেরা, তোমাদের মতো যুবকেরা সেদিন তরবারি হাতে লইয়া বেরিয়ে গেছে। আমার নবী কই, নবী কই। এইভাবে মদিনার মহিলারা রান্নাঘরের আগুন পানি দিয়া নিবাইছে, মারকুলের শিশুরা দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, দোকানদারেরা দোকান খুলে নাই, ব্যবসা বন্ধ করে দিয়েছে। সারাদিন তালাশ করলো, নবীকে পাওয়া গেল না। আবু বকর ওমর এতিমের মতো কান্দে নবীকে তালাশ করে। ইমাম হাসাইন হুসাইন রাস্তার পাশে দাঁড়ায়া দুই ভাই গলাগলি করে কান্দে। কোনো মানুষ পাইলেই দাঁড় করাইয়া জিজ্ঞেস করে, পথিক অনুরোধ করি বলো তোমরা আমার এতিম নানারে দেখছো নি? দুইটা ভাই সারাদিন কান্দে। সন্ধ্যা হলে পেটের খিদায় ঘরের মধ্যে ঢুইকা পেটটা মাটিতে লাগাইয়া নানা নানা কইয়া কান্দে। এইভাবে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন। যেদিন পার হয়ে যায়, হাসাইন হুসাইন পেটের খিদায় উঠতে পারে না, ব্যথা কষ্ট দুঃখ আর যেন সইতে পারে না। এদিকে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক দুইজন মিলে একেবারে মদিনার শেষ প্রান্তে নবীর তালাশে ঘুরতে ঘুরতে নবীকে পায় না। যাইয়া দেখে রাখালেরা বসে কি যেন পরামর্শ করছে। রাখালেরা, বাবারে রাখালের দল দেখে আসছি জর্দানের জমিনে, যে জর্দানের জমিনে আমার নবী চাচা আবু তালিবের সঙ্গী হইয়া মক্কা থেকে ইয়ামেন যাচ্ছিলেন কাফেলার সাথে। 13 বৎসর বয়সে আবু তালিবের সফর সঙ্গীরা সবাই ইয়ামেনের পথে যাইতে জর্দানের জমিনে ক্লান্ত হয়ে গাছতলায় বসেছিলেন, রেস্ট করবেন। আমার নবী অল্প বয়স 13 বৎসর, মুরব্বীদের পাশে বসে নাই। আমার নবী একটা মরা গাছের নিচে বসেছিল। এই ঘটনাটা জর্দানের জমিনে নিজের চোখে দেখে আসছি। আমার নবী 13 বৎসর বয়সে মুরব্বীদের পাশে বসে নাই, মুরব্বীদের কষ্ট হবে। কি শিক্ষা, কি আদর্শ নবী রেখে গেল। এই আদর্শ মেনে চললে বলুন আমাদের সমাজে শান্তি আসবে না অশান্তি আসবে? আরে নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া রে বাবা যুবক, নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। যদি মানো ভাগ্য ভালো হবে, একই মহল্লায় জন্ম। আবু বকরের ভাগ্য ভালো, নবীর কথা মাইনা জান্নাতে সকলের আগে প্রবেশ করবে। আবু জাহেলের ভাগ্য ভালো না, দরজায় পাইয়া নবী মানলো না, সকলের আগে জাহান্নামে যাবে। আমার নবী 13 বৎসর বয়স। কত বৎসর? 13 বৎসর বয়স। বাবারা, এই নবীর উম্মত হইয়া হুসাইনের কথা শোনার জন্য বসে আছেন। কিতাব খুলুন,
বহিরা পাদ্রী, বহিরা পাদ্রী, বহিরা পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম, তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম, আসমানি কিতাব। কিতাবের মধ্যে দেখেছে 13 বৎসর বয়সে চাচা আবু তালিবের সঙ্গে হইয়া আখিরি নবী কাফেলার সাথে এই রাস্তাটা দিয়া ইয়ামেন যাবে, এই রাস্তাটা দিয়া ইয়ামেন যাবে। ওই বহিরা পাদ্রী যেদিন তাওরাত জাবুর ইনজিল কিতাবে দেখেছে আখিরি নবী 13 বৎসর বয়সে এই রাস্তা দিয়া যাবে, সেদিন থেকে আমাদের দেশে নিয়ম হলো যে এই রাস্তায় মানুষ চলাফেরা বেশি করে, সেই রাস্তায় দোকান দেয়, বেচা কিনা ভালো হবে। পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবে আখিরি নবী আসবে এই রাস্তায় খবর পাইয়া রাস্তার কিনারে মুসাফির খানা খুলেছে একটা নজর আখিরি নবী দেখার জন্য। রাস্তার কিনারে দোকান দিয়েছে নবীরে একটা নজর দেখতো। আল্লাহ আজকে হুসাইনের মহব্বতে আজকের এই মাহফিলের সকলকে একটা নজর ঘুমের ঘরে আমার নবীরে দেখাইয়া দিও। এমন এক সময় আসবে হাত আছে ধরার শক্তি পাবেন না, মুখ আছে কথা বলতে পারবেন না, পাও আছে হাঁটতে পারবেন না, আপনার দোকান বন্ধ হয়ে যাবে। সেদিন আসার আগে সদাই করেন। রাসূল বলেছেন দুনিয়াটা আখিরাতের বাজার, বাজানো এই বাজার আর বাইঙ্গা গেলে এই বাজার আর জমে না, তাই বাজারটা থাকতে কইরালান। আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। পাদ্রী রাস্তার কিনারে দোকান দিছে, তাওরাত জাবুর ইনজিল কিতাবে লেখা আখিরি নবীর একটা নজর দেখব। যাই হোক সব শেষ, বয়স শেষ, বুড়া হয়ে গেছে, চোখের পাওয়ারও কমে গেছে, রাস্তায় দাঁড়ায় কান্দে, ও আকাশের মালিক তুই কি আমার আখিরি নবী দেখাইতি না? খ্রিস্টান পাদ্রী কান্দে। আমার নবী চাচার সঙ্গে 13 বছর বয়স, কত বছর? মুরব্বীদের পাশে বসলো না, জর্দানের জমিনে নিজের চোখে দেখে আসছি। রোজার আগের জর্দান সফর ছিল, মাহফিলের দাওয়াত ছিল, জর্দানের সফর। আমার নবী মুরব্বীদের পাশে বসলো না, মরা গাছের নিচে বসলো, মরা গাছের নিচে বসলো, লম্বা ঘটনা। আমার নবী মরা গাছের নিচে বসার পর সাথে সাথে মরা গাছ ডাক মারে, প্রভু গো তোমার বন্ধু আমার বাড়িতে, আমি মৃত, তোমার বন্ধুর প্রেমে আমাকে জীবিত করে দাও, পাতা লতায় ভরপুর করে দাও। আমার নবী গাছতলায় বসে আছে, মুহূর্তের মধ্যে গাছ জীবিত হয়ে পাতা লতায় নবীকে ছায়া দিয়েছিল। ওই দিন আমার নবী মরা গাছের নিচে বসার পর যেই গাছ জীবিত হয়েছিল, যেই পাতা লতা বাহির হয়েছিল, আল্লাহর কসম আজও পর্যন্ত সেই গাছ জীবিত, পাতা লতা এখনো আগের মতো আছে। গাছ হইয়া নবী চিনে, উম্মত হইয়া বলুন নবী চিনা দরকার আছে কিনা? বাবা এই নবী এমন এক সার্টিফিকেট উম্মতের হাতে দিয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সার্টিফিকেট লইয়া যেখানে যাবেন আখিরি নবীর উম্মতের পরিচয়ে, সেখানেই আপনার সম্মান পাবেন। যেখানেই যাবেন শুধু সম্মান পাবেন। পশু পাখিরা পর্যন্ত এই সার্টিফিকেট ওয়ালারে সম্মান করে। সুবহানাল্লাহ, আসতে কইলেন? আমরা মশাই ভাইলে ছাড়ে না। আসুন খুঁজে বের করি সেই রাস্তাটা, যে রাস্তায় গেলে পশু পাখিরা সালাম করে, ইজ্জত সম্মান করে, যার বাস্তব নবীজির এক সাহাবী কাফেররা বন্দি করে ফেলছে, লোহার খাঁচার মধ্যে বন্দি। পার্শ্ববর্তী গ্রামে মহল্লায় মুসলমান সৈন্যরা এসে গেছে। কাফেররা ভাবলেন আইসা তো মুসলমান সৈন্যরা নিয়ে যাবে, কালকে সকালে উঠেই তাকে কতল করে ফেলবো। রাত্রের বেলা ওই সাহাবী লোহার খাঁচার ভিতরে থাইকা তালার দইরা টানে, তালারে আমার নবী না হইলে তুই তালা হইতি না, আমারে বন্দি করে রাখছে, আমি নবীর নামের দোহাই দিলাম, তালা তুই খুইলা যা। তালা খুইলা গেছে, খাঁচার ভিতর থেকে বাহির হইয়া যাইতেছে রাত্র নিরিবিলি নির্জন জঙ্গলার পাশে পাহাড়ের নিচে
বাঘ একটা দেখা যায় উপর থেকে লেজ লড়াইতেছে, বাঘ খাইবো। নবীর সাহাবী ডাকে, ও বাঘ আমারে খাইবি? আমার সার্টিফিকেট কি জানোস? আমার কি জানোস? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমি আখিরি নবীর উম্মত, আমি আখিরি নবীর সাহাবী, আমারে খাইস না। ওই সাহাবী বলেন, ভাগ কাছে এসে বলছে, ও নবীর সাহাবী আমার পিঠে বসো, আমার পিঠে বসো। যার পরিচয় দিয়েছো তোমাকে খাবো দূরের কথা, তুমি যেখানে যাবে সেখানে পৌঁছে দেওয়া আমার উপর দায়িত্ব হয়ে গেছে। সেই নবীর উম্মত হয়ে কাজ কাম ভালো করবেন না খারাপ করবেন? আল্লাহ তুমি আমাদেরকে ভালো কাজের তৌফিক দাও, সকলে বলো না আমিন। একটা সত্য কথা বলবেন, আজকে জালকুড়িবাসী যে এই মাহফিলের আয়োজনটা করেছে, সামাজিক ভাবে কাজটা ভালো করেছে না খারাপ করেছে? ও কমিটির সদস্যরা, এতগুলো লোক সাক্ষী দিয়েছে তোমরা ভালো কাজ করেছো, এদের সাক্ষীর উপর হাসরে তোমাদের নাজাতের ফাইসালা হয়ে যাবে। বাবারা, আমি অল্প সময়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। কারবালায় কোত্থেকে আসলো সেই কারবালার কাহিনী? কেন নবীর আদরের নাতি আমার আল্লাহর আদরের সেই ব্যক্তিদ্বয়ের এই অবস্থা কেন হলো? যাই হোক, আমার নবী সেজদাই পড়ে কাঁদতেছিলেন। এদিকে তালাশ করে পায় না। আবু বকর উমর 3 দিন হয়ে গেল, যায় দেখে রাখালেরা জর্দানের জমিনে দেখেছি রাখালেরা রাখালি করে, কত আরামের রাখালি। আমরা দেশের মানুষ 4টা ছাগল লইয়া বাইরিলে হেরে পাগল বানায় না। আর শত শত ছাগল, শত শত দুম্বা, শত শত বেড়া এক রাখালে রাখালি করতেছে, কোনো শৃঙ্খল নাই, দৌড়াদৌড়ি নাই, ঘোরাঘুরি নাই, ছুটাছুটি নাই। আশ্চর্য হলাম, যারা ওই আরব ভূমিতে গেছেন দেখছেন শত শত বেড়া বকরি একসাথে ঘাস খাইতেছে, কোনো দৌড়াদৌড়ি নাই, হট্টগোল নাই। এই কি সুন্দর শৃঙ্খলা, কত যে ভদ্র! আমি আশ্চর্য, আমি ক্যামেরা করে আনছি তাদের আচার আচরণ। আর ছাগলের আচরণ দেখলে আশ্চর্য হয়ে যায়। এক একটা গাড়ি 3 তালা, গাড়িটা সন্ধ্যার সময় আইসা লাগলে ছাগল যায় ছাগলের তালায়, বেড়া যায় বেড়ার তালায়, দুম্বা যায় দুম্বার তালায়, কেউর সাথে কেউর কোনো বেমিল নাই। 3 জাতের পশু কত মিল মহব্বতে থাকে, আর আমরা এক জাতের মানুষ, এক নবীর উম্মত, আমরা পারলাম না মিলে মিশে থাকতাম। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, সকলে বলুন আমিন। রাখালেরা বসে বসে কি যেন টেনশন করছেন। আবু বকর উমর 2 জন পাশে, চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। রাখালেরা জিজ্ঞেস করে, আপনারা কোত্থেকে আসছেন? আমরা মদিনার মেহমান, শহর থেকে আসছি। কাঁদতেছেন কেন? আবু বকর ডাকে, রাখালেরা রে, ও রাখালেরা, তোমরা মাঠে ঘাটে থাকো, যার বেথাই কান্দি তার খবর জাননি? কার খবর? আমাদের মায়ার নবী 3 দিন হলো পাই না। রাখালারা একজন আরেকজনের দিকে চাই, আমরা তো মায়ার নবী চিনি না। ওমর বলেন, রাখালেরা রে, 3টা দিন হলো রে মদিনার কারো চুলায় আগুন জ্বলে না। রে মা বোনেরা, কারাগো আজকে বাসা বাড়ি ছেড়ে এই মাহফিলের প্যান্ডেলে বসেছো শুহাদায়ে কারবালার আলোচনা শোনার জন্য। নসিব ভালো, ভাগ্য ভালো তোমাদের। এবার দেখা গেল 2 জনে মিলে কাঁদতেছে আর বলতেছে, রাখালেরা 3 দিন হলো আমাদের মায়ার নবীরে পাই না। একটা রাখাল দাঁড়াইয়া বলছে, আবু বকর উমর, আমরা তো তোমাদের মায়ার নবী চিনি না, দয়ার নবীও চিনি না, তবে 3 দিনের কথা যখন বলছো রে আবু বকর উমর, 3 দিনের কথার উপর একটা সংবাদ দিতে পারি, তোমরা যাইয়া দেখো তোমাদের মায়ার নবী কিনা। রে আবু বকর উমর, ওই পাহাড়টার পাশে যাইয়া দেখো, আজকে 3 দিন হলো একটা সোনার পুতুল রে আবু বকর উমর, পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর, সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। আবু বকর উমর 2 জনে থিমের মতো ডাকে, রে রাখালেরা, কই রে আমার সেই নবী, তিল দিল পর্যন্ত যিনি উম্মতের ব্যথা কইয়া কান্দে রে, আমাদের মায়ার নবী ছাড়া কেউ না।
রাখালেরা বলেন, আবু বকর ওমর তোমাদেরকে নিয়ে যাব, তার আগে কথা দাও, এই লোকটা যদি তোমাদের নবী হয় এখান থেকে উঠাইয়া মদিনায় নিবা কিনা। আবু বকর ওমর রে, আমরা বসে বসে এটাই কল্পনা করতেছিলাম, আজকে 3 দিন হলো এই লোকটা সেজদায় পড়ে কাঁদতেছে। আবু বকর ওমর রে, আমাদের বেড়া বকরি দুম্বাগুলো যায়া দেখ, ওই লোকটার মায়ায় পড়ে চারপাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, ঘাস পানি খায় না। এই নবী চিনো, নবীর মায়ায় 1 ফোঁটা চোখের পানি যদি ফিরিয়ে আসে, আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার ভালোবাসার উম্মতের 1 ফোঁটা চোখের পানির দাম আমি আল্লাহর আরশের চাইতেও বেশি। দয়ার নবী, মায়ার নবী সেজদায় পড়ে কান্দে। আবু বকর ওমর 2 জন পাশে দাঁড়াইয়া ডাকে, হুজুর 3টা দিন হলো গো মদিনায় ছাড়লেন, আপনি কি সকলের কথা ভুলে গেলেন? আমি আবু বকরকে তো ভোলার কথা নয়, যেদিন মায়ের দেশ বাবার দেশ ছেড়ে হিজরত করে মদিনায় আসবেন, কাউরে বলেন নাই আমি আবু বকরকে বলেছিলেন একটু আমাকে বলেন নাই আপনি চলে আসবেন? হুজুর আসেন, মদিনায় যায়, মদিনার কারো চুলায় আগুন জ্বলেন। আমার নবী কান্দে, আপনার আমার মতো গুনাহগার উম্মতের মায়ায়। 3 দিন পার হয়ে গেল, আমার নবী মাথা উঠায় না। আবু বকর ডাকে, হুজুর মাথা উঠান, এত কান্না কোনদিন কাঁদেন নাই। হুজুর বাবা হারা হয়েছেন, এত কান্না কাঁদেন নাই গো নবী। জীবনে একটা দিন বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটেন নাই, সেই ব্যথাই কাঁদেন নাই গো নবী। জীবনে বাবার কিনা একটা নতুন জামা গায়ে দেন নাই, সেই ব্যথাই কাঁদেন নাই। উম্মতের ব্যথাই কাঁদেন, আর কাঁদতে হবে না। আমি আবু বকর কথা দিলাম, তামাম জীবনে যা নেকি কামাইলাম আর কাইদেন না, সব নেকি আপনার উম্মতের দান করে দিলাম। বাবারা এখানে ওয়াজ করলে 1 ঘন্টার ব্যাপার, আবু বকরের কত নেকি, এই নেকি দিলে কি হবে, কত নেকি আবু বকরের আছে, লম্বা ঘটনা যাই না ওদিকে, সব নেকি আপনার উম্মতের দিলাম। আমার নবী তো মাথা উঠায় না, আপনাদের জন্য কাঁদতেছিল, সেই নবীর মায়ায় আর একটু সময় বসতে রাজি আছেন কিনা? আল্লাহ তুমি কবুল করো, এর বিনিময়ে আমার নবীরে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। উমর ডাকে, হুজুর আমি উমর, হুজুর আমি উমর, হুজুর আমি উমর। যে উমর আপনার বিরুদ্ধে তরবারি নিয়ে দৌড়াইয়া গিয়েছিলাম, আপনার মাথা কেটে ফেলবো। আপনার সুন্দর চেহারা দেখে গো, আপনার মায়ার চেহারা দেখে গো নবী আমি কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। আজকে দেখি সেই চেহারা কানতে কানতে তো কালো হয়ে গেছে গো নবী। এই সুন্দর চেহারা কালো হয়ে গেছে, কানতে হবে না। আমি উমর আজ পর্যন্ত যত নেকি কামাইলাম আমি সব আপনার উম্মতের দিয়ে দিলাম। আমার নবী মাথা উঠায় না, 2 জনে পরামর্শ করছে কিভাবে নবীকে মদিনায় নেওয়া যাবে। ওমর ডাকতেছে, আবু বকর একটা বিষয় আমি তোমারে বলি, এটা ব্যবহার করলে নবীকে মদিনায় নেওয়া যাবে। কি বিষয় রে ওমর? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতেছেন, ও আবু বকর আমি একদিন দেখি আমার নবী মসজিদে নববীর বারিন্দায় বসা, কোত্থেকে যেন 2 আদুরের নাতি হাসাইন আর হুসাইন দৌড়াইয়া এসে নানার গলায় ধরেছে। আমি বারিন্দার সামনে দাঁড়ানো ছিলাম। ওমর বলেন, গলায় ধরে ডাকে, নানা আমরা 2 ভাইরে একটা ঘোড়া কিনা দাও, মদিনার ছেলেরা ঘোড়া দৌড়ায়, আমাদেরও মন চাই ঘোড়াতে উঠতে। নবী বলেন, বাবার কাছে যাও। বাবার কাছে গিয়েছি, পয়সা নাই। মার কাছে যাও। ও নানা মার কাছে গিয়েছি, পয়সা নাই, তুমি একটা ঘোড়া কিনা দাও। আমার নবী বলেন, আবু বকর
রে, আমি শুনেছি আমার নবী বলছে আমার কাছেও পয়সা নাই। আমার নানা, আমার নবী নাতিদয়কে খুশি করার জন্য, নানা হইয়া নাতিদয়কে খুশি করার জন্য ওমর বলেন আমি দেখেছি নবী হামাগুড়ি দিলেন, ঘোড়ার অভিনয় করলেন, আর দুই নাতিকে পিঠের উপর বসাইয়া ডাকতেছে, ও নাতিরা আমার পিঠে বসো, আমি ঘোড়ার স্বাদ মিঠাইয়া দিব। যেই নবী ঘোড়ার অভিনয় করে নাতিদয়কে পিঠে বসাইয়া এদিকে যায় ওদিকে যায়, উমর ডাকে কত দামি ঘোড়ার উপর হাসাইন হুসাইন সোয়ার হয়েছে। আমার নবী বলেন, ওমর ঘোড়াটা দামি দেখেছো? ঘোড়ার উপরে যারা বসা তারা কত দামি দেখলা না? বাবারা ভাইরা, এ হাসাইন আর হুসাইনের স্মরণে কারা তোমরা মাহফিলের আয়োজন করেছো, শুহাদায়ে কারবালার স্মরণ করেছো, আমার নবী খুশি হবে গো। এই খুশিতে আমার আল্লাহ খুশি হইয়া যাইব। ও আখিরি নবীর উম্মত, আরে জীবনের একটা কিছু যদি কবুল হয় এটাই তো নাজাতের ফয়সালা হবে। বাবা বাস্তবে আসেন, আমরা আখিরি নবীর উম্মত। দুনিয়াতে দেখবেন জালকুড়ির থেকে অনেক সময় সিটিং সার্ভিসে ঢাকা গেলে জালকুড়ির থেকে ভাড়া ঢাকার কত হতে পারে? 40 টাকা ভাড়া, 45 টাকা ভাড়া, 50 টাকাই ধরেন, বোঝানোর জন্য বলছি, এটাকে ফাইনাল হতে হবে এরকম না। 50 টাকা ভাড়ার মধ্যে কেউ যদি গাড়িতে উঠা কন্ট্রাক্টরে ডাইকা কানে কানে কয়, কন্ট্রাক্টর আমার লজ্জা দিস না, 50 টাকা ভাড়া তো আমি জানি, আমার কাছে 30 টাকা আছে, 30 টাকা 20 টাকা কম, আমার লজ্জা দিও না। আচ্ছা কন্ট্রাক্টর কি কয়? না থাকলে কোনো কথা নাই, বসেন, লজ্জা দিব কেন? না থাকলে তো আমরা মাগনাও নেই, বিনা পয়সাও নেই। এটা কন্ট্রাক্টর, গাড়ির মালিক সে না। একটা প্যাসেঞ্জার যদি বলে লজ্জা দিও না, আমার কাছে আর নাই, আরেকজনের গাড়ি হ্যাঁ যদি মাফ করে দিতে পারে, তাম পৃথিবীর মালিক যিনি, রহমতের ভান্ডার, রহমান রহিম যিনি, 100 ভাগ দয়া, যেই নবীর উম্মতের জন্য হাসরের মাঠে আমার আল্লাহ ব্যবহার করবেন, সে আল্লাহর কোর্টে দাঁড়ায়া যদি আমরা বলি, আল্লাহ শুহাদায়ে কারবালার স্মরণের মাহফিলে 2-3 ঘন্টা সময় দিয়েছিলাম, আর কোনো কিছু যদি তোমার কাছে পছন্দ না হয়, ওই শুহাদায়ে কারবালার স্মরণের মাহফিলে যেই সময়টুকু দিয়েছিলাম এই সময়টুকু তোমার দরবারে তুলে ধরলাম, আর কিছুই নাই, এর বিনিময় তুমি আমরারে মাফ করে দাও। বাজান, আল্লাহ যদি এইভাবে মাফ করে দেয়, কেউর আপিল করার সুযোগ থাকবো? এভাবে মাফ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আসেনি? একটা উসিলা, বাজার বাইঙ্গা গেলে বাজার এই সদাই পাইতেন না, বাজার থাকতে, দোকান খোলা থাকতে সদাই করেন। বসেন, আমি শেষ দিকে যাচ্ছি। পরামর্শ দিলেন, আবু বকর এই হাসাইন হুসাইন যদি নানা কইয়া ডাক দেয় তাইলে মনে হয় মাথা উঠাইব, এর আগে না। খবর পৌঁছে গেল মদিনায় খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার কাছে। লম্বা ঘটনা। ফাতেমা 2 সন্তান নিয়ে নবীজির পাশে বসে নবী সেজদায়, আপনার আমার জন্য মাথায় হাত বোলাইয়া ডাকে, বাবা গো আর কত কাঁদবা গো বাবা, আর কত কাঁদবা, মাথা উঠাও, আমি কথা দিলাম আমি ফাতেমা তামাম জিন্দিগির নেকি তোমার উম্মতের দিলাম। মাথা উঠায় না, ডাকতেছে, হাসাইন হুসাইন রে, তোরা 2 ভাই ছাড়া আমার বাবারে উঠানো যাবে না। 2 জনে নানা কইয়া ডাক, ডাক রে বাবা ডাক, দেখি আমার বাবা কি করে। 2 জন মিলে 2 কানের ঘুরাই মুখ লাগাইয়া ডাকে, না না সবাই রে বলতে পারো, আমরা 2 ভাইরে বলতে পারো না, 3 দিন হলো গো আমাদের চুলায় আগুন জ্বলে না, না না পেটে বড় খিদা, তুমি উঠো তোমারে লইয়া যাই আমরা খানা খাবো। হাদরের হাসাইন হুসাইন এইভাবে ডাকে, আমার নবী আপনার আমার মায়াই কান্দে, মাথা উঠায় না। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা 2টা হাত বাড়াইছে, মাবুদ মাবুদ রে, তুমি বলে মার দোয়া কবুল করো, তুমি বলে মার দোয়া কবুল করো। কার দোয়া? কার দোয়া?
সবাই বলুন কার দোয়া? মার দোয়া কবুল হয়নি? হয়নি? অহনো কবুল হয় যদি মা হয়, যদি মা হয় অহনো কবুল হয়। অহন তো মা খুব কম পাওয়া যায়। আগেকার দিনে মা বাচ্চাকে দুধ খাওয়াইছে, আর কবিরা গান লিখেছে, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলেও ঋণ সুদ হবে না। এরা ছিল মা। আর অহনের দিনের মা ছেলে মেয়েও মার কথা শুনে না। আগেকার মা খালি কইছে বাজান পরের জিনিসও ধইর না, এই মার কথাই ছেলে পরের জিনিসও জীবনে ধরছে না। অন্যায় কইলাম কইরো না, অন্যায় করছে না। মা কইছে বাবা সিগারেট বিড়ি খাইও না, সিগারেট বিড়ি খাইছে না। ওখানে সিগারেট বিড়ি তো কোনো ব্যাপার হই না, গাঞ্জা পর্যন্ত খা। আল্লাহ আমরা সঠিক পথে কবুল করুক, সকলে বলুন আমিন। বাজান গেলে গা আড়াইতাম না, ও গেলে গা আড়াইতাম না। কাজী বাজার থাকতে সদাই করেন, দোকান বন্ধ হইলে আর খুলবে না। আমি 12টায় দোয়া করুম, কষ্ট হইব? আগেকার দিনের মারা বাচ্চারে দুধ খাওয়াইছে, আল্লাহ যে নিয়ামত দিছে এই নিয়ামত বাচ্চারে খাওয়াইছে। ওখানের দিনের মা চাচিরা কোনো কোনো এলাকায়, আপনাদের জাল করি না, দুধ বাচ্চারে খাওয়ায় না, খালি ফিটার খাওয়া, ফিটার ফিটার। বাচ্চা ওখানে মার বাচ্চা না, ওখানে ফিটারের বাচ্চাই খাওয়া যায়। অনেক সময় দেখেন গ্রাম এলাকাতে আশের বাচ্চা ফোড়ায় মুরগির নিচে দিয়া। কি কন? আশের বাচ্চা ফোড়ায় মুরগির নিচে দিয়া। মুরগি বাচ্চা 30 দিন বয়ে থেকে বাচ্চা ফোড়াইছে, মুরগি তো মনে করছে আমার ওই অনেক ফিটারের দুধ যে খাওয়াইছে এটা তো আর জানে না। বাচ্চা লইয়া মুরগি ঘুরে, নামছে বৃষ্টি, চালের ফানি পড়তেছে, ফানি জমছে, মুরগি শুকনা জায়গায় গিয়া ডাহে, আয় আমার কলিজার টুকরারা, বৃষ্টির পানিতে যাইস না, শুকনার মধ্যে আয়, সর্দি করবো, আয় শুকনা তাই, মইরা যাবি, অসুস্থ হবি। মুরগি ডাকতেছে, আশের বাচ্চা ফানি ফাইলে মুরগির কথা শুনে না ফানি যায়। ব্যাঙ্গের বলে আবার সর্দি, পানির ওই খেলার জায়গা, হেরার আবার সর্দি। এবার এই যে মুরগি ডাকলো আয় আয়, আল্লাহ কয় মুরগি রে তুলাইছ তুই, কিন্তু বাচ্চা তোর না। এখনকার দিনের ফুলাফান মা বাবার কথা শুনে না, কারণ মা বাবা যেই আদর, যেই স্নেহ, যেই সৎ জিনিস, যেই হালাল জিনিস, যেই সঠিক পথে সন্তান লালন পালন করার কথা ছিল, সেই পথে লালন পালন করা হয় না। এই জন্য মা বাবার কথা সন্তান শুনে না। বাসান নিজেরা লন আগে ঠিক হই, নিজেরা লন ঠিক হই। একবার শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুর তো নামাজি, ডাকছে জামাই আসেন নামাজ পড়ি, উজু টুজু কইরা গেছে, বাজান আকামত দেন। জামাই আকামত দিতে কইছে শ্বশুরে, জামাই জিগা আব্বা আকামত কি? কবেটা আকামত জানোস না? কয় না। আব্বা রাগ হইন না, আকামত না। আমি গেলাম নামাজও পারি না, কেমনে ভরুন লাগবো আমনে কইয়া দিতেইব, নামাজও পারি না। এবার শ্বশুর কয় কিরে তোর বাবাই কি তোরে নামাজও শিখাইছে না? ওহন দুষ্টা বাজান কার উপরে গেছে? এ দুষ কার উপরে গেছে? বাজান বুঝা লইয়েন। 2500 টাকা মাসে দিয়া ইংরেজি সাবজেক্ট পড়াইলেন, 3500 টাকা মাসে দিয়া অঙ্ক সাবজেক্ট পড়াইলেন, 1000 টাকা মাসে দিয়া এই নামাজ রোজার সাবজেক্টটা পড়াইলেন না। হাসরের দিন এই ছেলে মেয়ে আপনার বিরুদ্ধে বিচার দিবে আমার আল্লাহর কাছে। কোরআন শরীফে আসছে নাজাল হুমা তাহতা আকদামিনা। যাই হোক, আমি এত লম্বা সময় যাইতেছি না, এমনি সময় বেশি হয়ে গেছে। আমি শর্ট কারবলায় যাচ্ছি, একেবারে শর্ট সময় কারবলা।
কেন এ কারবালা, কি লাভ আমাদের, এর থেকে আমাদের কি নিতে হবে, সেটাই হবে মূল আলোচনা। বলতেছিলাম কার দোয়া জানি কবুল হয়? আবার বলুন, মা যদি মা হয় তার দোয়া কবুল হয়। দুইটা হাত তুলেছে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, মাবুদ তুমি নাকি মায়ের দোয়া কবুল করো। আমি ফাতেমা দুইটা হাত বাড়াইলাম, আমার এতিম বাবা উম্মতের জন্য কান্দে, মাথা উঠায় না। আমার কলিজার টুকরা সন্তানেরা ডাকে, মাথা উঠায় না। মাবুদ রে, আমি মা হইয়া হাত বাড়াইলাম, আমার দুইটা কলিজার টুকরা, দুইটা কলিজার টুকরা, দুইটা কলিজার টুকরা হাসাইন আর হুসাইন আমার এতিম বাবার উম্মতের নাজাতের জন্য কুরবানি করে দিলাম। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে বন্ধুর কানে খবর দে, বন্ধু যেন আর না কান্দে, মায়ের দোয়া সন্তানের বেলায় কবুল হয়ে গেছে। আমার নবী মাথা উঠাইয়া দুই নাতি লইয়া মদিনায় চলে গেলেন। লম্বা ঘটনা। ঈদের দিন সকালবেলা হাসাইন হুসাইন ডাকে, হাসাইন হুসাইন ডাকে, মা ঈদের দিন সবাই নতুন জামা পরে, আমাদের নতুন জামা নাই। মা দুই রাকাত নামাজ পড়ে হাত বাড়াইলে আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে মায়ের ডাক ফিরানো যায় না, জান্নাত থেকে দুইটা জামা নিয়ে দুই ভাইকে দিয়ে আসো। একটা জামার রং কিতাব লেখে সবুজ, আর একটা জামার রং লাল। দুইটা জামা জিবরাইল লইয়া ডাকে, হাসাইন হুসাইন এই জামা তোমাদের জন্য, কে কোনটা নিবা? ছোট বাচ্চারা সাধারণত লাল জিনিস পছন্দ করে। হুসাইন হাত বাড়াইলেন লাল জামার দিকে, হাসাইন হাত বাড়াইলেন সবুজ জামার দিকে। জিবরাইল চলে গেলেন। লম্বা ঘটনা। জামা নিয়ে বাড়িতে গেলে যাইয়া দেখে ফাতেমা নামাজের সেজদার থেকে উঠে হাত বাড়াইয়া কান্দে, মাবুদ কেন জানি গো আমার কলিজায় আগুন লাইগা গেছে। বলুন, সন্তানের উপর বিপদ হলে এই বিপদের খবর দুনিয়ার কেউ জানে না, আগে জানে কে? ফাতেমা কানতেছে, কলিজা ফাটা কান্না। দুই ভাই খুশিতে মায়ের সামনে হাজির। ডাকতেছে, মা কানতেছো কেন? বাবারে এই জামা গায়ে দিস না, জামার রং আমার কাছে কেন জানি ভালো লাগে না, চল তোর নানার কাছে যাই। নবীজির কাছে যাওয়ার আগে জিবরাইল খবর দিল, হুজুর আপনার উম্মতের নাজাতের জন্য ফাতেমার দোয়া কবুল হয়েছে, আপনার হাসাইনকে বিষ খাওয়ায়া মারবে, শরীরটা সবুজ হবে, জামা সবুজ। আপনার আদুরের নাতি হুসাইনকে কারবালার জমিনে দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য আপনার এক কিসিমের উম্মতেরা মারতে মারতে কারবালার জমিন লাল করে দিবে, এই লাল জামা হুসাইনের গায়ে। আমার নবী দুই নাতি দেখে অন্যদিন আনন্দিত হতেন, আজকে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ফাতেমা ডাকে, বাবা গো এই জামার অবস্থা কি, ঘটনা কি, কারণ কি? আমার নবী ডাকে, ফাতেমা রে সব ঘটনা মায়ের কাছে বলা যায় না, যারে আমার দুই নাতি লইয়া বাড়িতে যা। পিছন থেকে হুসাইনকে টাইনা ধরে বুকের মধ্যে জড়াইয়া জড়াই আমার নবী কান্দে, আল্লাহুম্মা হুসাইনা সবরা, আল্লাহুম্মা হুসাইনা সবর। আমার হুসাইনের ওই বিপদের দিনে আল্লাহ তুমি তাকে সবর করার তৌফিক দিও। লম্বা ঘটনা। আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন। বিদায় হয়ে যাওয়ার আগে উম্মে সালমা নামক এক ব্যক্তিকে এক মুঠ মাটি কারবালার জমিনের দিয়ে গিয়ে বলেছিলেন, উম্মে সালমা রে মাটিগুলো রেখে দিও রে উম্মে সালমা, যেদিন আমি দুনিয়ায় থাকবো না, আলী ফাতেমা থাকবে না, সার সাহাবী থাকবে না, এরে উম্মে সালমা এই মাটিটা যেদিন লাল হয়ে যাবে রে, সেদিন মনে করবি আমার আদরের নাতি হুসাইন শহীদ হয়ে গেছে। লম্বা ঘটনা। ইমাম হাসাইনকে ময়মনা কুটনি বুড়ির মাধ্যমে এজিদের চক্রান্তে বিষ খাওয়ায়া দুনিয়ার থেকে বিদায় করেছে। এবার হাসাইন দুনিয়ার থেকে বিদায়, মদিনার জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে। এবার হুসাইনকে শেষ করার চেষ্টা চলছে। হুসাইনকে কিভাবে দুনিয়ার থেকে বিদায় করবে পরিকল্পনা করে সিদ্ধান্তে পৌঁছলেন এজিদের সৈন্যরা, এজিদের লোকেরা সিদ্ধান্ত নিলেন হুসাইনকে আমরা
আদর করে মায়া করে ইরাকের কুফা নগরীতে আনবো, তারপরে হুসাইনকে শেষ করব। এই খবরের জন্য চিঠির পর চিঠি পৌঁছতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিদেরকে ডাকছেন, বাবারা দেখেন তো চিঠির অবস্থা। মুরব্বীরা বলছে, হুসাইন চিঠির রং ভালো, তরবারির ব্যবহার ভালো হবে না, আপনি কুফায় যায়েন না। হুসাইন রাত্রে ঘুমের ঘরে দেখে রে নানা আয়েশা ডাকে, হুসাইন কুফায় যেতে হবে, তোমার মার দুয়া কারবুলার মাঠে কবুল হয়েছে। মুহররমের 1 তারিখ ইমাম হুসাইন মেয়ে পুরুষ মিলে 72 জনের কাফেলা, এর মধ্যে হুসাইন মাসের শিশু আলী আসগর সকলের ছোট, কোলে লইয়া রওনা হলো। যাইতে যাইতে কারবালা পর্যন্ত পৌঁছে গেল। লম্বা ঘটনা। সন্ধ্যা হলো। হুসাইন বলেন, তাবু গাড়ো, এখানে তাবু গাড়ো, কালকে আমরা কুফার দিকে রওনা হব। এলাকার বাসীদেরকে ডাইকা বললেন, এই জায়গাটার নাম কি? কেউ কেউ বলেছেন এই জায়গার নাম কারবালা। হুসাইন চোখের পানি ছেড়ে দিল, তাবু গাড়ো রে, তাবু গাড়ো, এটা কারবালার মাঠ। আমার নানা বলেছে, হুসাইন তুমি কোথাও সফরে যাবি, যাওয়ার সময় তোমার ঘোড়ার পাও যদি বালুর মধ্যে ডাইবা যায়, যেখানে ঘোড়ার পাও ডাইবা যাবে মনে করবে এখানেই তোমাকে শহীদ হতে হবে। ঘোড়ার পাও ডাইবা গেছে, এই জায়গাটার নাম কারবালা। তাবু গাড়ো, তাবু গাড়লেন। লম্বা ঘটনা। সকাল থেকে এজিদি সৈন্য, 4000 সৈন্য, নিরস্ত্র নিরীহ ভালোবাসার শান্তিপ্রিয় মুসলমানগুলোকে ঘেরাও করে ফেলেছে। ডাকতেছে, তোমরা যুদ্ধে বেরিয়ে আসো, আমরা যুদ্ধ করতে আসি নাই। খাবার আনতে দেয় না, পানি আনতে দেয় না। 1 দিন 2 দিন 3 দিন পার হইয়া মুহররমের 9 তারিখ দিবাগত রাত্রে হুসাইন রাত্রে এশারের নামাজ পড়ে তাবুর বাতি নিভাইয়া ডাকতেছে, তোমরা কে কোথায় আছো? যে দিক দিয়ে পারো কারবালার মাঠ থেকে পালিয়ে যাও। হুসাইন যাবে না, মার দোয়া কবুল হয়ে গেছে। আমার নানা বলেছে, আমি কারবালায় শহীদ হব। 26 তারিখে তো কারবালায় শহীদ হব। সারা রাত কান্নাকাটি হলো। হুসাইনকে ফালাইয়া কেউ গেল না। তাবুর বাতি জ্বালাইয়া দেখে কেউ গেল না। বাবারা কারা বসে আছো গো? আমার আল্লাহ যেন ওই 9 তারিখের দিবাগত রাত্রের মেহমানদের সাথে যেন আমার আল্লাহ তোমাদেরকে কবুল কইরা নেয়।